নবী বললেন, আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, পাহাড়ের এপাশ দেখি অপাশ দেখি, ডান দেখি বাম দেখি, সব দেখি, তোমরা পাহাড়ের নিচে আসো, সামন দেখো পিছন দেখো না। এই জন্য যদি আমি বলি পাহাড়ের পিছন দিকে অপর প্রান্তে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্যে, হত্যা করার জন্যে মানে উৎপেতে বসে আছে, বিশ্বাস করবে কিনা? সবাই সমস্যরে এক বাক্যে বলল, মুহাম্মদ আপনি তো আমাদের আল আমিন, আপনার কথা বিশ্বাস না করলে কার কথা করব? অবশ্যই বিশ্বাস করি। নবী বললেন, তাহলে শোনো, এই দুঃসংবাদের চাইতে ভয়াবহ দুঃসংবাদ শোনো। কি দুঃসংবাদ? যদি তোমরা আমার কালিমা গ্রহণ না করো, তোমাদেরকে মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। কাজেই তোমরা কালিমার মালা গ্রহণ করো। আমার বন্ধুগুলো এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব নবীকে মারার জন্য হাতে একটা পাথর নিল, বলল, তাব্বাল্লাকা আলি হাদা জামাতানা, তাব্বাল্লাকা আলি হাদা দাওতানা। ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে সময় নষ্ট করার জন্য ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। বলে আবু লাহাব যখন পাথর নিল আল্লাহ নবীকে মারবে, নবী প্রতিবাদ করেন নাই, রব্বে কারীম আসমান থেকে প্রতিবাদ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আপন চাচা আপনাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, স্বার্থের বিরুদ্ধে দাওয়াত হওয়ার কারণে আপনাকে মারার জন্য হাতে পাথর নেয়, আপনি বরদাস্ত করেন। আমি আল্লাহ আপনার বিরুদ্ধবাদী মানুষের ব্যাপারটা আমি আল্লাহ বরদাস্ত করি না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীকে মারতে চাইছে, হাত দিয়ে মারে নাই। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব নবীর সঙ্গে বেয়াদবি করছে। আবু লাহাবকে ধ্বংসের হাত থেকে তার সহায় সম্পত্তি কোনো কিছু রক্ষা করতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ বলেন, অচিরেই অল্প দিনের ব্যবধানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে লেলিহান অগ্নিশিখার মধ্যে নিক্ষেপ করব। যদি বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। মতিগঞ্জ আল ফালা ইসলামী সংস্থা কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম সম্মানিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের রাহবর, আমাদের মাতার সরতাজ আলহাজ হযরত মাওলানা শেখ আব্দুল গফুর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আপনারা হয়তো অনেকে বিজ্ঞাপনে দেখেছেন, আবার ঘোষণার মাধ্যমেও শুনেছেন। আমার নামের সাথে একটি বিষয় আছে, নবীজির প্রকাশ্যে ইসলাম প্রচার আর আপন চাচা আবু তালিবের, আপন চাচা আবু লাহাবের বাধা প্রদান বা বিরোধিতা। বিষয়টি শোনা আমাদের জন্য দরকারি ছিল। আর এসব বিষয়ে কিছু কথা আমরা এমনিতেই জানি। এটা ঈমান জায়গা নিয়ে একটি কথা, যে কথার মাধ্যমে, যে আলোচনার মাধ্যমে আপনার আমার ঈমানের স্পিরিট তৈরি হয়। আর ঈমান যদি পাওয়ারফুল হয়, ঈমান যদি গতিশীল হয়, ঈমান যদি শানিত হয়, তাহলে ওই ঈমানের মাধ্যমে পুরো দুনিয়া বিজয় করা সম্ভব। আজকে হচ্ছে আমার আগে একজনে বয়ান করেছেন, আর আমি যে সময়ে বসেছি সময়টা একেবারে কম। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমার শারীরিক এবং গলার কন্ডিশন। গতকালকে আমাদের মাদ্রাসার মাহফিল ছিল, এক বক্তা আসতে পারেন না, বিদায় মাঝখানে গ্যাপ তৈরি হয়েছিল। ওই গ্যাপে কথা বলছিলাম নিজের বাড়ি মনে করে, কিছু জোরালো কথা, শক্তি প্রয়োগ করে কিছু কথা, আর যেটা আসলে মোটেও আমার সাথে মানানসই নয়। মানে আমার গলার সাথে বক্তব্য এটা কখনোই মানানসই নয়। তো আমি এমন এক মানুষ যে আমি যখন আবেগে পড়ে যাই, আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না। এই জন্য কিছু কথা ওখানে বলে ফেলছিলাম লম্বা সময়, এবং সবগুলো কথাই ছিল একটু শক্তির সাথে সম্পৃক্ত। এই কারণে গলার অবস্থা খুবই দুর্বল। সপ্তাহ 10 দিন হলো প্রচণ্ড কাশি। তো এখন আসলাম কেন এখানে মতিগঞ্জ? আসলে আমাদের জন্য একটি কি বলবো, পুরাতন জায়গা। প্রায় 14 বছর আমি শ্রীমঙ্গলে থাকি। মনে হচ্ছে যে আমার
10-12 বছরের কম হবে না মতিগঞ্জের বিভিন্ন মাহফিলে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসি। আজকে ভাবলাম যে দোয়ার থেকে বঞ্চিত হওয়া মোটেও কাম্য নয়। আর যখন কর্তৃপক্ষ ফোন দিয়ে বলছিলেন যে মাগরিব পরে একজনকে দেব, তো আমি ভাবছিলাম যে তাইলে ভালোই হয়েছে, যেহেতু আমার গলার অবস্থা ভালো নয়, একজনকে দিলে আমি বেঁচেই গেলাম। এই জন্য আমি আস্তে আস্তে আসছি। তো আস্তে আস্তে হুজুর বয়ান ছেড়ে চলে গেছেন। আর আপনারাও মানুষ কম, আর ঈশার পর ছাড়া আপনারা তো এখানে বসেন না। যাই হোক, যারা আমরা বসেছি খুব ঘুচালু সুন্দর করে কথা বলা, সুর দিয়ে বলা মনে হয় সম্ভব হবে না। এই জন্য আজান 15 না, আজান 15। আচ্ছা, আজান 15 হলে আমাদের হাতে আছে 23 মিনিট। এই 23 মিনিটে আমরা গোলমোল করে বিষয়টা বোঝার চেষ্টা করি, ওইভাবে সুন্দর করে বলতে পারবো না। তবে এইটুকুন বলি, যারা এখনও বাড়িঘরে আছেন, দোকানপাটে আছেন, বাজারে আছেন, যদি আজকে আমি চলে যাই, যদি এখন আপনি চলে যান, আল্লাহ না করুন, তো বাজার এখানেই শেষ, দুনিয়ার সফর এখানেই শেষ, পরকালের সফর শুরু হয়ে যাবে। এই জন্য একটি দিনের জন্যে আমরা সবাই ফারিগ হয়ে মাহফিলের মধ্যে এসে বসে যাই। আমি যতটুকুন জানি, আমার বয়ানের পরে বাদেশা আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা ফজলুর রহমান খান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ঈশার পরপরই আসবেন এবং বসবেন। কথা এভাবেই হয়েছে, 9টা পর্যন্ত কাটায় কাটায় বয়ান করবেন। এবার আপনারা 8টায় দিলেও 9টা, 8:30টায় দিলেও 9টা, 9:15 দিলেও 9টা। তার মানে ঈশার পরে বসবেন, 9টা বাজলে আর থাকবেন না, কারণ পরে আরও প্রোগ্রাম 1টা না 2টা আছে। তো যাই হোক, যেহেতু হজরত আসবেন, একজন বরেণ্য আলেম, প্রবীণ আলেম, মুহাদ্দিস, মুফাসসির, উনি আসবেন আপনাদের কাছে। তো আপনারা অবশ্যই হজরতের দোয়া নেওয়ার জন্য হলেও আপনারা বসে যাবেন আর ওনার কথা শুনবেন। আর বসে যাওয়ার জন্যে এখন থেকেই প্রস্তুত হওয়া লাগবে। এখন থেকে চলে আসবেন, নামাজ হবে, নামাজ জামাতের সাথে পড়বেন, তারপরে ইনশাআল্লাহ প্যান্ডালে বসে যাবেন, হুজুরের বয়ান শুনবেন, আমরাও শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর পর্যন্ত ইসলামের প্রচার করছিলেন গোপনীয়ভাবে। গোলমূল কথা হবে, একেবারে পরিষ্কার কথা বলা সম্ভব হবে না। মূলত এই বিষয়টি বোঝাবার জন্যে একেবারে শুরু থেকে আসা দরকার ছিল, সময়ও দরকার ছিল, আমারও কথা বলার যে অবস্থা গলার, সেটাও ভালো হওয়া দরকার ছিল। সব দিকেই যেহেতু সংকীর্ণতা আছে, মাঝখান থেকে কথা শুরু করি, মূল কথাটাতে আমরা কিছু কথা বলি এবং শুনি, আর যতটুকু আমরা নিজে গ্রহণ করার মতো আছে তা আমরা গ্রহণ করার চেষ্টা করি। নবীকে এক সময় মক্কার মানুষরা বলতো আল আমিন, নবী হচ্ছেন সত্যবাদী। নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, বলছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তখন আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া, আসিম ইবনে ওয়াইল, নজর ইবনে হারেস, আবুল আহাব, এইভাবে যত মক্কার আবু সুফিয়ান, যত বড় বড় নেতা ছিল, সবাই বাঁকা হয়ে গেল। আরে মোহাম্মদ বলেটা কি, এক আল্লাহর ইবাদত করতে হবে, অথচ মানুষটা আমাদের ইবাদত করে। মানুষ তো লাতের ইবাদত করে, উজ্জা, হুবল, ইয়াসাফ, নায়েলা, ওরকম 360 দেবতার পূজা করে। মানুষ আমাদেরকে খোদা মনে করে, মানুষ আমাদের সামনে এসে মাথা নত করে সেজদায় লুটিয়ে পড়ে। আমরা যদি বলি আজকের দিনের 12টা, দিনের 12টা নয়, বরং এটা হচ্ছে রাতের 12টা, মানুষ ওটাই মেনে নেয়। আমরা যদি বলি আজকে বাজার হাট বন্ধ, মানুষ ওটাই মানতে বাধ্য হয়। আমরা যদি বলি আজকে তোমাদের সকলকে সব কাজকর্ম বন্ধ করে আমাদের কাছে এসে আমাদের সমস্ত কথাবার্তা শুনতে হবে, মানুষ তো তাই করে। অথচ মুহাম্মদ এমন এক দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যায় না। মানে এটা হচ্ছে মর্মার্থ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া আর কারো আইন বিধান মানা যায় না। যে কোত্থেকে আসে,
যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। মাহবুদ কাকে বলা হয়? মাহবুদের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন, মাহবুদ ওই সত্তাকে বলা হয় যার ইবাদত করা লাগে, যাকে ছাড়া আর কারো ইবাদত করা যায় না, উনি হচ্ছেন মাহবুদ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো আইন বিধান মানা যাবে না। মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া, নজর ইবনে হারেস, ওয়ালিদ বিন মুগীরা, আবু লাহাব, এরা তাকিয়ে দেখলো এই দাওয়াতটা হচ্ছে সম্পূর্ণ তাদের স্বার্থ বিরোধী। তো কী করা যায়? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে, এক দুইটা পন্থায় নয়, সিরাত বিশ্বকোষ নামে একটি বরেণ্য কিতাব রয়েছে, নবীজির ঐতিহাসিক সিরাত গ্রন্থ, যেটি হচ্ছে সবচাইতে শেষ আপডেট কিতাব। 11 খণ্ড 11 ভলিউমে লেখা হয়েছে। লিখেছেন আরব বিশ্বের বরেণ্য স্কলার, এক দল এক জাক মেধাবী উলামায়ে কেরাম। এই খণ্ডের 11 খণ্ডের 3 নম্বর খণ্ডে এই কথা বর্ণনা করা হয়েছে। নবী যখন দাওয়াত দিলেন, তারা তখন তাকিয়ে দেখলো দাওয়াত তো স্বার্থের বিরুদ্ধে, এই জন্য এই দাওয়াত মানা যাবে না। তখন তারা নবীকে এই দাওয়াত থেকে ফিরাবার জন্যে পর পর 3 থেকে 5টা প্রস্তাব দিল। কোনো প্রস্তাবে কাজ হলো না। এখানে লম্বা কথা। শেষ পর্যন্ত নবীকে তারা বয়কট করলো। নবীর সাথে কেউ কথা বলে না, নবীর সাথে কেউ কোনো লেনদেন করে না, নবীর সাথে দেখলেই আচরণ মন্দ করে, নবীর রাস্তায় কেউ কাটা দেয়, নবীর গর্দানে সেজদায় গেলে কেউ উটের ভুঁড়ি, ছাগলের ভুঁড়ি চাপিয়ে দেয়। মানে যেই মানুষটাকে একসময় লোকেরা বলতো আল আমিন, যখন আল আমিন কোথাও যাইতেন কোনো মীমাংসার জন্যে, মীমাংসা হইতে আর এক মুহূর্ত দেরি হতো না, অথচ সেই আল আমিন, সেই প্রিয় মানুষটি একটিমাত্র দাওয়াত দেওয়ার কারণে আজকে সবার কাছে অপ্রিয় হয়ে গেলেন। শুধু অপ্রিয় হইলেন না, একেবারে কি বলে জাত শত্রু হয়ে গেলেন। 3টা বছর চলে গেল, নবী দাওয়াত দিলেন গোপনে গোপনে। 3 বছর পরে ওহী আসলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনার নিকট আত্মীয়দের কাছে আপনি কালেমার দাওয়াত পৌঁছাইবেন, তবে এই দাওয়াত আর গোপনীয় নয়। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। নবী আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে, আদিষ্ট বিষয়ে আপনি মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে থাকুন। আপনি ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে চেহারা আপনি ফিরে আনিন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। নবী এরা আপনাকে নিয়ে হাসি তামাশা করে, ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে জাদুকর বলে। নবী আপনি জাদুকর নন, আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিক বিমাজনুন, নবী আপনি মাজনুন নন, পাগল নন। নবীর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন, মানে বেঈমান কাফেরদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। সময়ও হাতে নাই, গলাও নাই, তাহলে সুন্দর করে বলতাম, বুঝাইতাম যে নবীর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকুন প্রতিবাদ করেছেন। নবীকে বলছেন, নবী আপনি দাওয়াত দিবেন, কেউ পাগল বলবে, কেউ বলবে জাদুকর, কেউ এটা সেটা বলবে, রাস্তায় কেউ কাটা দিবে, কেউ মাথার মধ্যে গর্দানের মধ্যে উটের বুড়ি চাপিয়ে দিবে। আপন চাষা জাত শত্রু হয়ে যাবে, আপন লোকজন জাত শত্রু হয়ে যাবে। নবী ভূক্ষেপ করবেন না, আপনাকে আমি আল্লাহ আদেশ করেছি ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনার নিকট আত্মীয়দের কাছে ডেকে আপনি ভীতি প্রদর্শন করুন। যদি কালিমা গ্রহণ না করো, যদি ঈমানের পথে না আসো, যদি ঈমানের বলিয়ান না হোক, তাহলে তোমাদের মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। আর বলছেন, ও নবী ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, নবী কাফেরদের থেকে চেহারা ফিরে আনিন। আপনার দায়িত্ব কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনার দায়িত্ব হলো মানুষের কাছে কেবল আপনি নসিহত করবেন, দাওয়াতটা কেবল পৌঁছাইয়া দিবেন। কে মানবে আর কে মানবে না এটা আপনার দায়িত্ব নয়, দায়িত্ব হলো আপনার পৌঁছাইয়া দেওয়া। কাজেই নবী আপনি পৌঁছাইয়া দিন। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, নবী চিন্তা করেন প্রকাশ্যে ইসলামের দাওয়াতটা কী করে দিব? আমার তো আপন চাচারাই মানবে না, আমার তো আপন জনরাই মানবে না, এখন কি করা যায়?
সিরাত বিশ্বকোষের ৩য় খণ্ডে বর্ণনা করা হয়েছে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী ৩টি মাস ঘরের মধ্যে একেবারে আবদ্ধ অবস্থায় বন্দি জীবন যাপন করতে শুরু করলেন। নবীকে কেউ বন্দি করে নাই, নবী নিজের থেকে বন্দি হয়ে গেলেন। কারণ নবী চিন্তা করেছেন, আরে আমি যে দাওয়াত দেব, আমার এই দাওয়াত মানুষ তো গ্রহণ করবে না। আমি যে দাওয়াত দিব কালিমার দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাবে। নবী চিন্তা করতেন এত বড় কথা, এত বড় দাওয়াত আমি নবীর পক্ষে দেওয়া সম্ভব না, আমি এটার উপযুক্ত নই। এখানেও লম্বা কথা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। নবী যদি নবী হওয়ার পরেও এই দাওয়াত দেওয়ার জন্যে বুঝতেন যে আমি এর যোগ্য নই, আর আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে ডক্টর ইত্যাদি হওয়ার পরে এখন দেখা যায় ওরা হচ্ছে বাংলাদেশের বড় বড় শায়েখ, বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী এত বড় মানুষ, নবী ফাস্তা' বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এই 2 আয়াত নাজিল হওয়ার পরে নবী নিজে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। এত বড় দাওয়াত, দ্বীনের প্রচার প্রসার, এত বড় কাজ আমি নবীর পক্ষে সম্ভব না, এটা আমি নবী পারবো না, আমি এর উপযুক্ত নই। আর এখন দেখা যায় সামান্য স্কুল কলেজে পড়ছেন, ইউনিভার্সিটির মধ্যে পড়ছেন, সামান্য জাগতিক জ্ঞান হয়তো আছে, এখন উনি ফতোয়া দিতে শুরু করে দেয়। অথচ ফতোয়া দেওয়ার জন্যে একাডেমিক লেখাপড়া করে কমপক্ষে মুফতি হওয়া লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? তো নবী যখন এই আয়াত নাজিল হয়েছে, নবী ঘরের মধ্যে 3 মাস, নবীর ফুফু সফিয়া সহ সবাই আসছেন, নবীর চিকিৎসা প্রয়োজন। কেন? তারা মনে করেছেন নবী আসলে অসুস্থ। অথচ নবী অসুস্থ নন। নবী চিন্তা করছেন এত বড় কথা যখন বলবো কে মানবে, এত বড় কথা বলার মতো যোগ্যতা কি আদৌ আমার আছে? যখন ফুফুরা এসে বললেন, ও মুহাম্মদ, আপনাকে চিকিৎসা করাইতে আসছি। নবী বললেন, কেন? বলে, আমাদের মনে হয় আপনি অসুস্থ। না হলে 3টি মাস হয়ে গেছে ঘরেই আছেন, ওখানে সব কিছু করেন, ওখানে খাওয়া দাওয়া, ওখানে ঘুমানো, ওখানে ইবাদত বন্দেগী, ঘর থেকে বের হন না, নিশ্চয়ই আপনি অসুস্থ। নবী বললেন, না, আমি অসুস্থ নই। আমার কাছে আয়াত আসছে সূরাতুশ শুআরার 214 এবং 15 নম্বর আয়াত, ফাস্তা' বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বলছেন, আর বলছেন বেঈমান কাফেররা কি বলে আর কি করে দেখার দরকার নেই, এদের থেকে মুখ ফিরে আনিন। আর আমি আল্লাহর যে দেওয়া বিধান, এই কালিমার দাওয়াত দিতে থাকুন। আমি কি করে দাওয়াত দিব? আমার চাচা আবুল আহাব আমার বিরোধী, সে এই দাওয়াত তো মানবে না। ফুফুরা বললেন, না, তুমি ব্যবস্থা করো, দাওয়াতের ব্যবস্থা করো, দাওয়াত শুরু করো, দাওয়াত দিতে থাকো, কোনো অসুবিধা নাই, আমরা তোমার সাথে আছি। নবীজি আবু তালিবের ছেলে হযরতে আলী বলেন, নবীজি আমাকে বললেন, যাও আমার সকল আত্মীয়কে দাওয়াত করো, আজকে দুপুরবেলা আমার ঘরে দাওয়াতের আয়োজন। সকলকে দাওয়াত দেওয়া হলো, সাথে আবুল আহাবকেও দাওয়াত দেওয়া হলো। নবীজির একেবারে আপন চাচা, ওই আবুল আহাবের বিরোধিতা আপন চাচা খাদিজাকে বললেন, নবীজি বললেন, ও খাদিজা, ঘরে কি আছে? বলে, একজনে খেতে পারে এমন কিছু খাবার পাকানোর মতো আছে, ওগুলোই পাকাও। দুধ কেমন আছে? বলে, 1 পেয়ালা আছে, একজনে পেট পুরে দুধ পান করতে পারবে। রাসূল বললেন, এগুলো তৈরি করো, রেডি করো। রেডি হয়ে গেল, দুপুরের খাবারের সময় হলো। হযরতে আলী বলেন, 40 জনের মতো মানুষ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। তারা নবীর দরবারে মেহমানদারি করবেন। নবীজি বললেন, আলী যাও, যা রান্না হয়েছে নিয়ে আসো। হযরতে আলী খাবার নিয়ে আসলেন, রান্না হয়েছে, একজন খেতে পারে পেট পুরে এমন পরিমাণ। হযরতে আলী বলেন, আমি খাবার দেওয়া শুরু করলাম, 40 জনে খাবার খেলো। তারপরে আমি তাকিয়ে দেখলাম যে পরিমাণ খাবার ঘর থেকে নিয়ে আসছিলাম, ওই পরিমাণ খাবারের পাত্র 40 জন পেট পুরে খাওয়ার পরেও অবশিষ্ট আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলী এবার দুধ পান করাও। হযরতে আলী দুধ পান করাইলেন, শেষ হয়ে গেল। হযরতে আলী বলেন, আমি তাকিয়ে দেখলাম যে পরিমাণ দুধ নিয়ে আসছিলাম, 40 জনে পেট পুরে পান করার পরেও এখনো ওই সমপরিমাণ দুধের পেয়ালায় দুধ রয়ে গেছে। আবার বলেন সুবহানাল্লাহ।
নবী খাবার যখন শেষ হয়েছে, নবী চাইলেন কথাগুলো বলবেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তুফলিহু, তোমরা কামিয়াব হবে। আবুল আহাব বুঝতে পারছে নবীর আপন চাচা দাঁড়িয়ে গেছে, কয় আবুল আহাব মোহাম্মদের কথা শুনবা না, মোহাম্মদ দাওয়াত করছে, খাওয়া দাওয়া করছি, মোহাম্মদে আমাদের বংশের উপরে যত কালিমা লেপন করেছে আর কেউ কোনো বংশের উপরে এত কালিমা লেপন করে নাই, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কাজী মোহাম্মদের কথা শুনবা না, চলো আমরা চলে যাই। সবাই চলে গেছে। নবীজি পরের দিন আবার দাওয়াত দিলেন, লম্বা কথাকে একেবারে শর্টে বলছি, পরের দিন আবার দাওয়াত দিলেন, আবার এই দুষ্ট লোক আবুল আহাব সহ আবার চলে আসলেন, মোটামুটি 40 জন। আবার দাওয়াত দেওয়ার চাইলেন, পারলেন না, সে দাঁড়িয়ে মন্দ কথা বলতে শুরু করলো। তৃতীয় দিন আবার দাওয়াত দিলেন, আবার আসলো প্রায় 40 জন, আবুল আহাবও আসলো। নবী এই দিন চিন্তা করলেন, আজকে খাবার পর্ব শেষ হওয়ার আগেই আমি দাঁড়িয়ে যাব, আমার কথা আজকে বলবই। যখন দুধ পান করানো শুরু হয়েছে, নবী দাঁড়িয়ে গেছেন, ডাক দিয়ে বলছেন, ও আমার বংশের লোকেরা, ও আমার আপন জনেরা, তোমরা তো আমাকে 40টা বছর পর্যন্ত আল আমিন বলেছ, তোমরা আমার শৈশব দেখেছ, তোমরা আমার কৈশোর দেখেছ, তোমরা আমার যৌবন দেখেছ, তোমরা আমার এখন পৌর বয়স, তোমরা আমার পৌর বয়স দেখতেছ। তোমরা জানো মক্কার জীবনে মানুষের গায়ে কোনো কালিমার ছাপ আছে, সব মানুষের গায়ে কম বেশি কালিমা কলঙ্কের তিলক আছে। আমি মুহাম্মদের জন্ম থেকে নিয়ে আজকে 40টি বছর পর্যন্ত আমি মুহাম্মদের গায়ে কলঙ্কের কোনো তিলক নাই। তোমাদের কাছে আমি ছিলাম আল আমিন 40টি বছর পর্যন্ত। এখন দাওয়াত দিচ্ছি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দেওয়ার কারণে 3টে বছর তোমরা আজকে আমার সাথে মন্দ আচরণ করছো। ও আমার মক্কাবাসী মানুষেরা, ও আমার আপনজনেরা, তোমাদের কাছে এবার আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিচ্ছি। আল্লাহ আমার কাছে আয়াত নাযিল করেছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন। ইসলাম গোপনীয় থাকবে না, গোপন থাকার জন্য ইসলাম আসে নাই। ঘরের কোণে ইসলাম থাকবে না, মিম্বরে কেবল ইসলাম থাকবে না, ইসলাম ঘরেও থাকবে, সমাজে থাকবে, মিম্বরে থাকবে, বাজারে থাকবে, ইউনিয়নে থাকবে, কি বলে আপনার জেলায় থাকবে, থানায় থাকবে, বিভাগে থাকবে, দেশে থাকবে, সংসদ ভবনে থাকবে, সচিবালয়ে থাকবে। ইসলাম রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে ইসলাম থাকবে। ইসলামী শান্তি, ইসলামের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী এই দিন বললেন, ও আমার আপনজনেরা, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আর দেরি নয়, এবার প্রকাশ্যে ইসলামের প্রচার হবে। প্রকাশ্যে প্রচার করতে গিয়ে আগে প্রচার করবেন আপনজনদের কাছে, আকরাবিন মানুষের কাছে। ও আমার আপনজনেরা, তোমরা আমার একেবারে কাছের, তোমরা আমার একেবারে নিকটের। তোমরা যেন মক্কাতে আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা মুত্তালিব নাই, আমি একেবারে অসহায়, তোমরা আমাকে সাপোর্ট করেছো, তোমরা আমাকে লালন পালন করেছো, তোমরা আমার আপনজন, তোমরা আমার প্রিয়, আমি তোমাদের প্রিয়। কাজেই তোমাদের কাছে আমি কালিমার দাওয়াত দিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাবে। প্রথম আবুল আহাব দাঁড়িয়ে গেল। আবুল আহাব বলল, মুহাম্মদ, তোমার তো সাহস কম না, তুমি আমাদের উপরে এত বড় কথা বলছো, তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, উত্তর ধর্মের উপরে তুমি আঘাত করছো। ও মুহাম্মদ, আমরা তোমার পক্ষ তো অবলম্বন করবই না, কালিমা তো গ্রহণ করবই না, বরং তোমার বিরুদ্ধের জন্যে আমরা একেবারে আপদমস্তক শক্তি দিয়ে আমরা চেষ্টা করবো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজি এবার বললেন, তাহলে তোমরা এখানে আসো 40 জন, আমার চাচা আবুল আহাব সে হয়তো আমাকে সাহায্য করবে না, কালিমা মানবে না, সবাই তো আমার আপনজন, বাকি এমন কে আছো যে আমার সাহায্য করবে, যে আমার সহযোগিতা করবে? হযরতে আলী বলেন, কেউ দাঁড়াইল না, আমি আলী দাঁড়িয়ে গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কিশোর মানুষ, আমি আপনার সাহায্য করব, আমি আপনার বন্ধু হওয়ার জন্যে, ইসলামের পক্ষের লোক হওয়ার জন্যে আমি আলী দাঁড়িয়েছি, আপনি আমাকে গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। আলী একেবারে কিশোর মানুষ, বয়সটা কত? অল্প একবারে বয়স, একে 12-13 বছরের বয়স। নবী বলেন যে, আলী, তোমার দ্বারা তো হবে না, বসে পড়ো। নবী যে আস্তে করে বসে দিলেন। আবার বললেন, তোমরা আমার আপনজন, বলো কে আমার সাহায্য করবে, দ্বীনের পথে সহযোগিতা করবে? কেউ দাঁড়াইল না। হযরতে আলী বলেন, আবার আমি দাঁড়িয়ে গেলাম। নবী বলেন, তোমার দ্বারা হবে না, তুমি বসে পড়ো। নবী আবার বললেন, তোমরা আমার আপনজন, বলো কে আমার সাহায্য করবে? কেউ দাঁড়াইল না। হযরতে আলী আবার দাঁড়িয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
নবী এবার 3 নাম্বার বার দাঁড়ানোর পরে নবী হযরতে আলীর হাত থেকে বললেন, আলী তুমি ছোট্ট হইতে বড় বয়সে তুমি আমার একেবারে কলিজার টুকরা, আসো আমার বুকের সঙ্গে মোলাকাত করো। তুমি আর আমি মিলে আমরা ইসলামের প্রকাশ্যে প্রচারের কাজটা আমরা দুইজনেই শুরু করবো। সুবহানাল্লাহ। প্রকাশ্যে প্রচার করবেন ইসলাম। এবার মক্কার নিয়ম ছিল, কেউ কোনো ভালো কথা বলতে গেলে, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে গেলে সফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি হাত নাড়াইতো, কিংবা যদি রুমাল নাড়াইতো, কিংবা যদি ডাক দিত, মানুষ মনে করতো লোকটা বড় বিপদের সম্মুখীন হয়েছে, গুরুত্বপূর্ণ কোনো কথা আছে, সবাই চলে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সফা পাহাড়ের উপরে। আজকে তো পাহাড় তো সমান হয়ে গেছে, ওই সময় উঁচু ছিল, উঁচু পাহাড়ে উঠলেন। তখন সবাই দেখলো মুহাম্মদ হাত নাড়াচ্ছেন, রুমাল নাড়াচ্ছেন। মানুষেরা বলা বলি করতে থাকলো, আমাদের আল আমিন মনে হয় কোনো বিপদে পড়েছে, আসো সবাই যাই। সবাই যখন গেল, চাচা আবু লাহাব এই দুষ্ট মানুষটাও সাথে গিয়ে হাজির হয়ে গেল। নবী বললেন, আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, পাহাড়ের এপাশ দেখি ওপাশ দেখি, ডান দেখি বাম দেখি, সব দেখি, তোমরা পাহাড়ের নিচে আসো, সামন দেখো পিছন দেখো না। এই জন্য যদি আমি বলি পাহাড়ের পিছন দিকে অপর প্রান্তে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য মানে উৎপেতে বসে আছে, বিশ্বাস করবে কিনা? সবাই সমস্যরে এক বাক্যে বলল, মুহাম্মদ আপনি তো আমাদের আল আমিন, আপনার কথা বিশ্বাস না করলে কার কথা করব? অবশ্যই বিশ্বাস করি। নবী বললেন, তাহলে শোনো, এই দুঃসংবাদের চাইতে ভয়াবহ দুঃসংবাদ শোনো। কি দুঃসংবাদ? যদি তোমরা আমার কালিমা গ্রহণ না করো, তোমাদেরকে মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। কাজে কাজেই তোমরা কালিমার মালা গ্রহণ করো। আমার বন্ধুগুলো এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব নবীকে মারার জন্য হাতে একটা পাথর নিল, বলল, তাব্বাল্লাকা আলি হাদা জামাতানা, তাব্বাল্লাকা আলি হাদা দাওতানা। ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে সময় নষ্ট করার জন্য ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। বলে আবু লাহাব যখন পাথর নিল আল্লাহ নবীকে মারবে, নবী প্রতিবাদ করেন নাই, রব্বে কারীম আসমান থেকে প্রতিবাদ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আপন চাচা আপনাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ছাত্রের বিরুদ্ধে দাওয়াত হওয়ার কারণে আপনাকে মারার জন্য হাতে পাথর নেয়, আপনি বরদাস্ত করেন। আমি আল্লাহ আপনার বিরুদ্ধবাদী মানুষের ব্যাপারটা আমি আল্লাহ বরদাস্ত করি না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীকে মারতে চাইছে, হাত দিয়ে মারে নাই। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব নবীর সঙ্গে বেয়াদবি করছে। আবু লাহাবকে ধ্বংসের হাত থেকে তার সহায় সম্পত্তি কোনো কিছু রক্ষা করতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ বলেন, অচিরেই অল্প দিনের ব্যবধানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে লেলিহান অগ্নিশিখার মধ্যে নিক্ষেপ করব। যদি বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব অর্থ হচ্ছে টকটকা লাল। এর নাম ছিল আবুল হাকম, মানে ছিল বুদ্ধির পিতা। ওই লোকটাকে আবু লাহাব নামকরণ কেন করা হলো? যখন জাহান্নামী হয়ে গেল তখন নাম পরিবর্তন করে দেওয়া হলো, কারণ তাকে জাহান্নামের লেলিহান শিকার মধ্যে জ্বালাইয়া রব্বে কারীম আংরা বানাইবার চেষ্টা করবেন। কেন করবেন? সে নবীর সঙ্গে বেয়াদবি করেছে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু। আল্লাহ বলেন, সে একা জাহান্নামী হবে না, তার ইমরা, তার স্ত্রীও তার সঙ্গে জাহান্নামী হবে। বলে কেন? হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলেন, সে ছিল কাষ্ঠ বহনকারিণী মহিলা, অর্থাৎ সে হইল ওই মহিলাটি আল্লাহ নবীজির আপন চাষি। আল্লাহ নবীজির আপন চাষি হওয়ার পরে নবীজি এই পথ দিয়ে হাঁটতেন, ওই পথের মধ্যে, বালুময় পথের মধ্যে কাঁটা পুঁতে রাখতো, যেন মুহাম্মদ তার পায়ের মধ্যে কাঁটা আবিদ্ধ হন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন, খেজুর গাছের ডাল দিয়ে একরকম রশি পাকানো হইতো আরবে। আল্লাহ বলেন, খেজুর বৃক্ষের ডাল দিয়ে যে রশি পাকানো হয়, ওই পাকানো রশি পরিয়ে আবু লাহাবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? সে ইসলামের বিরোধিতা করেছে। এই জন্য আমাদের মূল কথা হচ্ছে ওইটা, মেসেজ হচ্ছে ওইটা, যে ইসলামের পক্ষে আমরা কথা বলবো। যদি কেউ বিরোধিতা করে তাহলে তার জবাব সে দিবে, কিন্তু আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা প্রত্যেকে দাঈ ইলাল্লাহ হিসাবে দাওয়াত ও তাবলীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে, উলামায়ে কেরামদের সঙ্গে সম্পৃক্ত হয়ে দ্বীনের প্রচার